আজকের টপিক হলো রূপ। তো রূপ বলতে গেলে শুধু সৌন্দর্য রূপ হয় না। রূপ বলতে গেলে অনেক ধরনের কিছু হয়। রূপ বলতে গেলে সৌন্দর্যের রূপ হয়। রূপ বলতে গেলে ভিতরে তোমার যেটা চরিত্র, এক ধরনের চরিত্র হয়। তোমার চরিত্রটা কি ধরনের সেটা এক ধরনের রূপ। ছোটকাল থেকে শুনে এসেছি আর এখন অব্দি শুনছি যে আমাদের নাকি ৭টা চেহারা মানুষ থাকে। ঠিক আছে? যেরকম আমাকে নিয়ে ধরো ৭টা চেহারা আমার মতন ফেস আছে। যেরকম আমাকে যদি ছাড়া দেখতে যাও তাহলে আমার মতন আরো ৬টা মানুষ পুরো ওয়ার্ল্ডে ঘুরছে। ঠিক আছে? জায়গা বিভিন্ন বিভিন্ন জায়গা হতে পারে, ইন্ডিয়াতে হতে পারে, বাইরে হতে পারে, অনেক ধরনের জায়গা হতে পারে। তো সেটা নিয়ে আমি বলছি না। আমি কোন রূপটার কথা বলতে এসেছি, মানুষের রূপ। ঠিক আছে? একটা মানুষের কতটা ফেস হতে পারে, একটা মানুষের কতটা মার্কস হতে পারে সেই রূপ নিয়ে কথা বলতে এসেছি। তো একটা মানুষ ধরে নাও তুমি কিছু একটা কাজ করতে যাচ্ছ, ধরে নাও কিছু একটা তুমি কোনো একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছ বা কোনো একটা শপ ওপেন করতে যাচ্ছ, সেখানে ধরে নাও 10টা মানুষ এসেছে। ঠিক আছে? তোমাকে কংগ্রাচুলেশন জানাতে এসেছে বা তোমাকে অনেকটা মানে ও হ্যাপি ফিল করছে তোমার এই কাজটার জন্য, সেটার অনুভব নিয়ে তোমার কাছে এসেছে। সেখানের মধ্যে হার্ডলি 2টা মানুষ হয়তো ভালো বেরোতে পারে, কিন্তু বাকি যে আছে ওই 10টার মধ্যে বাকি যে 8টা মানুষ, সেগুলো একেবারে পুরো ফেসটাতে একটা মার্কস নিয়ে আসে। ঠিক আছে? তোমাকে বলবে এক ধরনের আর তাদের ভিতরে চলবে আরেক ধরনের। তোমাকে বলছে কিন্তু আরে সব করেছিস, দারুণ, অনেকটা আগ বেরিয়ে গেছিস, অনেকটা খুশি হয়েছে, আমি অনেকটা ভালোবেসেছি, আমি সবসময়, আমার আশীর্বাদ তোর সাথে থাকবে, সবসময় আমি এটাই চাইবো যে তুই সবসময় আগ বাড়িয়ে যা, আরো এগিয়ে যা, বগেরা বগেরা এক্সেট্রা এক্সেট্রা, অনেক কিছু বলবে। ভিতর থেকে বিশ্বাস করো ওই মানুষটা মানে একেবারে জ্বলে পড়ে ছাই হচ্ছে যে আমি কেন, মানে কিভাবে, কেমনে, মানে কেমনে করে আমি এটা করলাম, আর কিভাবে মানে আমি এভাবে সব ওপেন করতে পারলাম, বা কিভাবে আমি একটা বিজনেস নিয়ে এভাবে দাঁড়াতে পেরেছি, এগুলো মানে ওর ভিতরে প্রচন্ড জ্বলা পোড়া ঘুরছে। ঠিক আছে? তো ওগুলো হলো এক ধরনের মানুষ। ওগুলোকে অ্যাকচুয়ালি আমরা এই কলিযুগের মধ্যে এগুলোকে মানুষ বলতে পারবো না। এগুলো এগুলো এক ধরনের ছালাবা, তোমাকে বলবে এক ধরনের আর করবে এক ধরনের। আমাদের আশেপাশে সামনে ঘোরাঘুরি করছে। তো এই ধরনের মানুষের থেকে তোমরা একদম মানে একদম বেঁচে থাকো। এই ধরনের মানুষের থেকে যথেষ্ট 10 কদম না 20 কদম না মানে 30 কদম দূরে থাকো। আর যে মানুষগুলো দেখবে তোমাদের কাছে এসে, তোমাদের সামনে এসে প্রচন্ড মিষ্টি কথা বলছে, মানে ওদের মুখের যে বাণীগুলো আছে, যে কথাগুলো বলছে, সেগুলো থেকে মানে কি বলবো, রসগোল্লার ছিঁড়া পড়ছে। তো সেগুলো মানুষের থেকে তো একেবারে 5 হাত দূরে থাকবে। সেগুলো মানুষ প্রচন্ড ভয়ানক হয়। সেগুলো মানুষ অনেকটা মানে তোমাকে হার্ট করতে পারে। সেগুলো মানুষ মানে তোমাকে তোমার সামনে থাকবে, তোমার সামনে থাকে তোমার সামনে থেকে তোমাকে এতটা পজিটিভিটি কথা বলবে, কিন্তু ঠিক ঠিক তুমি একটু পিছনে ঘুরতেই তোমার বদনাম শুরু করবে। তো সেগুলো মানুষের থেকে একেবারে দূর থাকা উচিত। আর এরকম মানুষ আমাদের পৃথিবীতে প্রচন্ড ভর্তি, মানে এই কলিযুগের মধ্যে তো আজকাল কি বলবো, 100-র মধ্যে 80% হয়তো মানুষ এগুলো। তো সেগুলো মানুষের থেকে তো একেবারে 5 হাত দূরে থাকবে।